চলছে বোর্ড মিটিং, তার মাঝেই ঘটল নজিরবিহীন ঘটনা। মেয়র পরিষদ দিলীপ বর্মনকে সভা চলাকালীনই বের করে দেবার অভিযোগ উঠল। এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয় সভাকক্ষে। শিলিগুড়ি পুর নিগমের ঘটনা। সূত্রের খবর, একটা পুরনো বিল্ডিং ভাঙা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তোলেন দিলীপ বর্মন। সেই প্রশ্নের উত্তরে চেয়ারম্যান এবং ডেপুটি মেয়রের সঙ্গে তার তীব্র বচসা বাধে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দেখুন সেই ভিডিও। কোনো দরকার আছে আমাকে? আমার ওয়ার্ডে কেন এই ধরনের কাজ হচ্ছে? তাহলে আমি কি দোষ করছে? না আমার এটা দোষ যে আমি দিলীপ বর্মন। কোনটা তো বলবেন তো আপনারা। চেয়ারম্যানের উপরে তো কথা বলা যায় না। হ্যাঁ, আরে চেয়ারম্যান তোমার ওয়ার্ডে তুমি যাই সামলে, আমার ওয়ার্ড থেকে আমাকে বুঝতে দাও। তোমার ওয়ার্ড তুমি সামলাও। একটা নিয়ম আছে। ঠিক আছে, নাটক আমি করছি না, নাটক আপনারা করতেছেন। আপনারা করতেছেন। ঠিক আছে, আমিও দেখবো এটা। আমিও দেখবো। আপনারা তো ওখানে দিলীপ বর্মনের দাবি, যান, বেরিয়ে যান। এই নির্দেশ দেওয়া হয় সভায় উপস্থিত তৃণমূলের অন্য কাউন্সিলরদের তরফে। তিনি অভিযোগ করেছেন, স্বচ্ছতা এবং জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলার কারণেই তাকে সভা থেকে বের করে দেওয়া হয়েছে। মেয়র পরিষদ দিলীপ বর্মন কি বলছেন শুনব। কি বলবো, যেখানে কর্পোরেশন অর্ডার দিচ্ছে সেই অর্ডারের পরে তার সেই বিল্ডিং ভাঙা বন্ধ করে আসতেছে কেন? পরশুদিন এরকম একটা বিল্ডিং ভাঙতে গেছে পোকাইজোতে বিল্ডিং ভাঙতে যাওয়ার পরে আর কিছুটা ভাঙছে, তারপরে আর সেই বিল্ডিং ভাঙতে দেয়নি এরা। এখান থেকে ফোন গেছে, এখান থেকে কে ফোন করছে এই জায়গাটায়? আমার ওয়ার্ডে কে? আমি দিলীপ বর্মন বলে? হ্যাঁ, দিলীপ বর্মনের জন্য সঙ্গে এত অত্যাচার হচ্ছে কেন আমার ওয়ার্ডে? আমি বুঝবো নাকি? তাদের বুঝতে যাবে। হ্যাঁ, আমাকে বলে বের হয়ে যান। বের হয়ে গেছে তো কি আছে, আমি আসবো বোর্ডে, দেখি কি করে। কার ফোনে বন্ধ হলো? কর্পোরেশনে কেউ বা কারা ওখান থেকে ফোন করছে কোনো কাউন্সিলরকে, সেই কাউন্সিলর ফোন করে বলছে বন্ধ করতে স্টাফদেরকে। ঠিক আছে, আপনি বোর্ড থেকে বেরিয়ে গেলেন, আপনাকে ডেপুটি একজন এমএমআইসি নির্বাচিত, কি বলবেন? আমি নির্বাচিত, ওনারা মানে না। ওনারা এবার বুঝে নেবে সেটা কিভাবে নির্বাচিত আর অনির্বাচিত। আমিও বুঝে নেব। ধমকি দেখা গেল। হ্যাঁ, ধমকি দেওয়ার মতো একটু দেখা। আমাকে ধমকি দিচ্ছে কি আছে? আমি দিলীপ বর্মন রাজবংশীদের নিয়ে যত বড় খেলা করছে না, আমি ওইটা বুঝে নেবো। রাজবংশীদের সঙ্গে কিরকম ছেলে খেলা হচ্ছে আমি ওইটা বুঝবো এবার। আমিও বুঝবো এবার। হ্যাঁ, রাজবংশী 46 নম্বর ওয়ার্ড, সারা শিলিগুড়ির মধ্যে একটা রাজবংশী ক্যান্ডিডেট কিন্তু বাতার আগে। এটার জন্য আমিও বোঝা দেবো। এই ঘটনার পর থেকেই শহর রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা। তৃণমূলের অন্দরেই কি মতবিরোধ, নাকি গণতান্ত্রিকভাবে প্রশ্ন তোলার পরিবেশ নেই পুর নিগমে? দিলীপ বর্মনের বক্তব্য ঘিরে সেই প্রশ্ন উঠে এসেছে। মেয়র পরিষদ কি বলছেন দিলীপ বর্মন শুনব। আপনাকে সেখান থেকে বের করে দেওয়া হলো, কি বলবেন? প্রশ্নটা হচ্ছে 2022 সাল থেকে কমপ্লেন দিয়ে আসছে রামসাগা সরকারের খাটাল। 2025-এ এসে বললো, জানুয়ারি বললো জানুয়ারি মাসের মধ্যে খাটাল উঠিয়ে দেওয়া হবে। জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, তারপরে আমাকে একটা ছবি দেখানো হবে যে এই যে খাটালটা সরে যাচ্ছে, অমুক জায়গায় খাটাল বানাচ্ছে, আপনাকে আর চিন্তা করতে হবে না, আমরা এটা করে দিই। কিন্তু আজকে আগস্ট মাস আর কাল বাদে পরশুদিন এখনও খাটাল উঠেনি। খাটালের মালিক কর্পোরেশনের নামে হাইকোর্টে কেস করেছে। ঠিক আছে, এটা কর্পোরেশনের লজ্জা না? কি করে তার ক্ষমতা হয়? কে ক্ষমতা দিল তাকে ওই হাইকোর্টে কেস করার জন্য? খাটাল তো বেআইনি। ওই এলাকার মানুষের সবুজ আছে, মানুষের চিঠি আছে, কমপ্লেন আছে, সেই খাটাল উঠাতে পারছে না। তার মানে কি নিকর্মা হয়ে গেছে এরা? কি না মানুষের কাছে মাথা বিক্রি করে দিয়ে বসে আছে? হ্যাঁ, আমাদের মতো কাউন্সিলরদের যারা মান সম্মান নিয়ে হানি করবে, তা আমার তো এত শখ নেই যে কাউন্সিলর থাকতে লাগবে এখানে। আমার এত শখ নেই। ওনারা যত অন্যায় করবে আমি বলবো। এতে দল যদি মনে করে আমাকে বাদ দেবে, আমাকে লিখে বাদ দিয়ে দিক যে আপনার ভুলের জন্য দলের ক্ষতি হচ্ছে, লিখে দিয়ে দিক। আমি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজে কাউন্সিলর সব করছি। কিছু কাউন্সিলর আছে চামচা, মেয়রের চামচাগিরি না করলে তাদের চাকরি থাকবে না। যাদের চাকরির অভাব আছে, চাকরি রাখতে হবে, তারা চামচাগিরি করবে, তারা সাপোর্ট করবে। আমার কারো চামচাগিরি করার অভ্যাস নাই, আর আমি রাজবংশী কোনো কারো চামচাগিরি করতে হবে।
পুর নিগম সূত্রে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে দলীয় পর্যায়ে ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক মহল। মেয়র গৌতম দেব কি বলছেন শুনব। দেখুন, এটা কোনো সমাজের কেউ আসেনি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। আমি খুব ক্যান্ডিডলি ক্লিয়ার করতে চাই আপনাদের মাধ্যমে, এটা এখানে বলার কথা নয়। একটা কথা, কালকে একটা প্রশ্ন ছিল যে 46 নম্বর ওয়ার্ডে রাম সখা সর্দার এক ব্যক্তির খাটাল উচ্ছেদ সংক্রান্ত যে বিষয়টি নিয়ে হাইকোর্টে ওই ব্যক্তি মামলা করেন, পুরসভা তাকে উচ্ছেদের নোটিশ দেয় খাটাল, সেটা হাইকোর্টে মামলা করেন। 12 তারিখের মধ্যে হিয়ারিং করতে কমিশনারকে নির্দেশ দেওয়া হয়। যেহেতু ব্যাপারটা সাবজুডিস ছিল, সেই জন্য মাননীয় চেয়ারম্যান কালকের প্রতুল চক্রবর্তী তিনি ওই কোশ্চেনটি অ্যালাউ করেননি। সেই ডিসঅ্যালাউ কোশ্চেনকে নিয়ে হঠাৎ একটা বিল্ডিং ভাঙা নিয়ে কথা তিনি বলা শুরু করেন, যেটা আলোচ্য সুচিতে ছিল না। এই ঘটনার পর মাননীয় চেয়ারম্যান তাকে অনেকবার বসতে বলেন, তিনি বসেননি। তিনি এমআইসি 3টে দপ্তরের তিনি ভারপ্রাপ্ত, সুতরাং তাকে হলের বাইরে যেতে বলা হয়, তাকে এই দিনের জন্য নিষ্কাশিত করা হয়। সেটা চেয়ারম্যানের অধিকারের মতো পড়ে। বিধানসভাতে প্রত্যেক দিনই প্রায় এই ধরনের বিষয় হয়। তো সেই বিষয় নিয়ে তিনি সেখানেই যেভাবে এটাকে একটা ভাষা, একটা জাতিগত যে আবেগ, সেটাকে তোলার চেষ্টা করলেন। আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে আমরা রাজবংশী এবং কামতাপুরী ভাষার মানুষদের সম্মান করি। পুর নিগমের বোর্ড মিটিংয়ে এমন ঘটনা একদিকে প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে, অন্যদিকে শহর রাজনীতিতে তৈরি করেছে নতুন উত্তাপ। রাজবংশী একমাত্র কাউন্সিলরকে সভা কক্ষ থেকে বের করে দেবার ক্ষোভে রাস্তা অবরোধ করে রাজবংশী সম্প্রদায়ের সমর্থকেরা। কি হলো দেখুন। এবং আজ যে হ্যাঁ, কোনো দরকার আছে আমাকে? আমার ওয়ার্ডে কেন এই ধরনের কাজ হচ্ছে? তাহলে আমি কি দোষ করছি? না, আমার এটা দোষ যে আমি দিলীপ বর্মন। কোনটা তো বলবেন তো আপনারা। চেয়ারম্যানের উপরে তো কথা বলা যায় না। হ্যাঁ, আরে চেয়ারম্যান তোমার ওয়ার্ডে তুমি যাই সামনে, আমার ওয়ার্ড থেকে আগে তোমার ওয়ার্ড তুমি সামলাও। বোর্ড মিটিং চলছে এবং তার মধ্যেই ঘটল নজিরবিহীন ঘটনা। মেয়র পরিষদ দিলীপ বর্মনকে সভা চলাকালীনই বের করে দেবার অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হয় সভাকক্ষে। শিলিগুড়ি পুর নিগমের এই ঘটনা। সূত্রের খবর, একটা পুরনো বিল্ডিং ভাঙা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তোলেন দিলীপ বর্মন, আর তারপরই এই গন্ডগোলের সূত্রপাত। আমার ওয়ার্ডে কেন এই ধরনের কাজ হচ্ছে? তাহলে আমি কি দোষ করছি? না, আমার এটা দোষ যে আমি দিলীপ বর্মন। কোনটা তো বলবেন তো আপনারা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।